এমন অ্যানিমেশন ভিডিও কিন্তু আপনি অনেক ভিডিওতে দেখেছেন, বড়, বড় ইউটিউবাররা কিন্তু ভিডিওতে ইউজ করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওতে কিন্তু এটা কিন্তু ইউজ করেছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিওতে কিন্তু এই ধরনের অ্যানিমেশন ভিডিও কিন্তু ইউজ করে থাকে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওটিকে কি বলা হয়? এমনকি এই ভিডিওগুলো কিভাবে আপনারা তৈরি করবেন। তো এই ভিডিওগুলো তৈরি করার জন্য আপনাকে AI বা আপনি কিন্তু Canva ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে Canva ইউজ করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই অ্যানিমেশন গুলো আপনারা তৈরি করবেন। তো এইটার নাম হচ্ছে হোয়াইটবোর্ড অ্যানিমেশন। তো আমরা এখান থেকে এখন আমরা কি করব? Canva তে চলে আসবো। Canva তে আসার পর এখান থেকে অবশ্যই আপনারা সাইন আপ করা না থাকলে সাইন আপ করে নেবেন। সাইন আপ করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা এরকমভাবে ইন্টারফেসটি শো হবে। এখান থেকে যে কাস্টম সাইজ রয়েছে, কাস্টম সাইজে ক্লিক করবেন। কাস্টম সাইজে ক্লিক করার পর এখান থেকে আপনার এক্সপেক্ট রেশিওটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমরা ইউটিউবের সাইজটি নিয়েছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন 19, 20, 10, 80। তো এটা কিন্তু একটা ইউটিউবের সাইজ। আপনারা এই যে এরপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনার এরকম একটি অ্যানিমেশন চলে আসবে। তো এইখান থেকে আপনার যে ভিডিওটি আপনি তৈরি করতে চান সেই ভিডিওটি কিন্তু আপনারা এখান থেকে তৈরি করতে পারেন। তো আমরা এখান থেকে সিম্পল একটি ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কিভাবে কাজগুলো করবেন। তো এখান থেকে আমরা টেক্সটে চলে যাই। তো টেক্সটে আসার পর এখান থেকে আমরা একটি টেক্সট নেব। তো এখান থেকে যে অ্যাড হেডিং, তো এটার উপর ক্লিক করে দিয়ে এইখান থেকে আমরা একটি টেক্সট নেব। তো এখান থেকে A ফর অ্যাপেল এটা আমরা এখান থেকে লিখব। তো এখান থেকে এটা আগে নেই। নেওয়ার পরে যে এখান থেকে এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন। এরপর এখান থেকে আবারও এটা নেবেন। নেওয়ার পর এখান থেকে আবার এখান থেকে আমরা অ্যাপেলটা লিখে দেই। তো এখান থেকে আমরা অ্যাপেলটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন। তো এখান থেকে এটাকে এভাবে কাস্টমাইজ করে নেওয়ার পর এখান থেকে আমাদের এই যে অ্যাপেল লোগোটা, তো এখান থেকে এটা কিন্তু আমাদের দিতে হবে। তো এর জন্য কিন্তু আমরা এলিমেন্ট অপশন এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমরা এই যে অ্যাপেল এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গ্রাফিক্সে চলে যাব। তো গ্রাফিক্সে যাওয়ার পর এখান থেকে অনেক অ্যাপেল পেয়ে যাবেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের অ্যাপেল কিন্তু রয়েছে। তো এইখান থেকে আমরা যেকোনো একটি অ্যাপেল এখান থেকে নিব। তো এই অ্যাপেলটা এখান থেকে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে এটাকে একটু বড় সাইজ করে নেব। যেরকম ভাবে বড় করে নেই। তো তার আগে এখান থেকে আপনারা এই যে টেক্সট গুলো যে রয়েছে, তো এই টেক্সট গুলোকে একটু বড় ছোট করে নিতে পারেন। তো এখান থেকে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো এখান থেকে একটি ইফেক্ট দিচ্ছি, যে ইফেক্টে যাওয়ার পর এখান থেকে এই ইফেক্টটা দিয়ে দিলাম। এরপরে যে এতে যাব, এতে যাওয়ার পর এই ইফেক্টটা দিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এখান থেকে আমাদের কি করতে হবে? এখানে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পর এই ছবিটিকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আমরা পিএনজি মোডেই বা এখান থেকে যে পিএনজি মোডে যেকোনো একটিতে আমরা এখান থেকে রাখতে পারি। এরপর এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে যে ফাইল অপশন রয়েছে, তো ফাইল অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে ক্রিয়েট এ নিউ ডিজাইন এটার উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে যে এখানে ভিডিও রয়েছে, তো ভিডিওর উপর ক্লিক করে দিবেন। এই ভিডিওর উপর ক্লিক করে দিলে এইখান থেকে আপনার এরকমভাবে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো নতুন পেজটি চলে আসার পরে এখান থেকে আমরা অ্যাপস অপশনে চলে যাবো। এই যেখানে সাইটে যে অ্যাপস রয়েছে, তো অ্যাপে ক্লিক করব। অ্যাপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সার্চ অপশনে যেতে হবে। যেখানে সার্চ অপশনে যেয়ে এখান থেকে লিখব কি আমরা স্পিড। তো এই স্পিড প্রিন্ট এটা আমাদের লিখে দেব। লিখে দেওয়ার পরে যে স্পিড প্রিন্টটা চলে আসবে। স্পিড প্রিন্টটা চলে আসার পরে এইখান থেকে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। তো এটা আমরা সিলেক্ট করে দেই। এটা সিলেক্ট করে দেওয়ার পর এরকমভাবে ইন্টারফেসটি শো হবে। তো এইখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে আপনাদের এখন বাকি কাজগুলো করতে হবে। তো এখান থেকে আপনার কোনো ধরনের ভয়েস ওভার করতে হবে না, কোনো কিছু করতে হবে না। শুধুমাত্র অ্যানিমেশনটা আপনার বানানোর পর আপনি ভিডিওটি ইউজ করতে পারবেন। তো এখন আমরা যে সোর্সে ফাইল রয়েছে, তো এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে দিয়ে আমরা যে ভিডিওটি যে ছবিগুলো তৈরি করলাম, ওই ছবিটা আমরা এখান থেকে জাস্ট এখান থেকে আপলোড করে দিই। তো এই যে ছবিটা এখানে আপলোড করে দিলাম। এরপর এখান থেকে আমাদের ওভারলি স্মুথলি রয়েছে, এখান থেকে আমরা 60 স্পেস, তো এটা আমরা রেখে দেই। আর এরপর এখান থেকে ডিউরেশন দিতে হবে। ডিউরেশনটা আমরা এখান থেকে 10 সেকেন্ড দিয়ে দিলাম। এখান থেকে আপনার কালার ডিউরেশন রয়েছে, তো কালার ডিউরেশন আপনারা এখান থেকে 5 সেকেন্ড দিতে পারেন। তো আমরা এখান থেকে 5 সেকেন্ড দিয়ে দিলাম। এরপর এইখান থেকে আমাদের কালার দিতে হবে। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমাদের এখানে হোয়াইট রয়েছে, তো আমরা হোয়াইটটাই দিব। এরপর এখান থেকে আপনারা চাইলে কিন্তু যেগুলো এখান থেকে আপনারা অন্য কিছু এখান থেকে আরো এড করতে পারেন। তো এখান থেকে যে এটা যাওয়ার পর এখান থেকে কিন্তু করতে পারেন যে ব্যাকগ্রাউন্ডটা কালারটা কিন্তু একটু চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা এইটাই থাকবে, এটাকে রেখে দিলাম। এরপর এখান থেকে 2টাকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে অ্যানিমেটেড ইমেজ, তো এটার উপর ক্লিক করবেন। তো এখন এরকম ভাবে আসবে। এখান থেকে আমাদের কি করতে হবে? এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, তো ইমেজের উপর 3 ডট রয়েছে। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে দেখতে পাবেন কি এখানে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, তো এটার উপর ক্লিক করতে হবে। যে ফুল ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদের এটা চলে আসবে। তো এইখান থেকে আসার পর এখান থেকে আমাদের ভিডিওটি কিন্তু ফুল রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে প্লে করে দেখি। তো
এরকমভাবে কিন্তু আপনারা এই ধরনের হোয়াইট বোর্ড অ্যানিমেশন গুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন এটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে? এই যে এখানে শেয়ার অপশন যাওয়ার পরে এখান থেকে আমাদের এই যে ডাউনলোড অপশন রয়েছে, তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে MP4 স্টাইল এটা থাকবে। তো MP4 ই থাকবে। এরপর এখান থেকে ডাউনলোড রয়েছে, তো ডাউনলোডের পর ক্লিক করে দেব। ডাউনলোডের পর ক্লিক করে দিলে এইখান থেকে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এর থেকে আরো সহজ উপায়ে কিন্তু তৈরি করতে পারবেন। তো এর জন্য কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে একটি ভিডিও দেব। তো সেই ভিডিওতে কিন্তু আপনারা আরো সহজ উপায়ে কিন্তু তৈরি করতে পারবেন এই ধরনের হোয়াইট অ্যানিমেশন গুলো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরছি এমনই নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।